ফাইনালি মেকআপটা ডান হয়ে গেছে। আমার বাতি এত বকতো কি বলতে হবে। फाइनली हमारा कोई हमारा पीछे सिंगल है, कोई डेट करना चाहते हो तो बोलो এই দেখো এটা ভাই ঘাট ওটাতে কি চলছে বুঝতে পারছি না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমি নিয়ে চলে এলাম আর একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। আজকে আমাদের কাছে সত্যি একটা স্পেশাল ডে, বিকজ আজকে সরস্বতী পুজো। তো সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। আমি এখন উঠেছি 9টার সময়। বাড়িতে থাকলে হয়তো এই ভুলটা হতো না। আমি যেই টাইমে ঘুম থেকে উঠেছি এখানে, সেই টাইমে আমি সেখানে পুষ্পাঞ্জলি দিয়ে বাড়ি চলে আসতাম। বাড়িতে কি বলতো, সকালটা হতে হতেই মা ডেকে তুলে দিত যে ওর পুষ্পাঞ্জলি দিতে হবে। বাট এখানে কেউ ডাকার নেই, কি ডিস্টার্ব করার নেই। ছুটির দিনটা আমি কিন্তু একটু দেরি করে ঘুম থেকে উঠি। আর আজ হলো পুজো, আজকেও দেরি করে ঘুম থেকে উঠেছি। বাট আমার পিসি ঠিক টাইমে উঠেছে, ভোর 5টায়। তো চলো আমিও এখন না বক বক করে নিজের বিছানাটা ভালো করে গোছ করে স্নান করতে চলে যাই। কারণ এই বিল্ডিং এ মিনিমাম 7জন রয়েছে। পরস্পরকে সুযোগ দেওয়া উচিত স্নান করার জন্য, কারণ যেহেতু 7জন রয়েছি তো একটা টাইম মেনটেনের ব্যাপার রয়েছে। স্নান করে চলে এসেছি। আর আজকে তো জানো সরস্বতী পুজো। আমি স্নান করছি 9টার দিকে। মানুষ মানে বাড়িতে থাকলে সকাল 6টায় স্নান করি, কিন্তু এখানে 9টায়। আর পিসি স্নান করেছে ভোর 5টায়, 6টা না, সকাল 6টায়। এই যে এখন রেডি হব। আর আমাদেরকে আজকে দিয়েছে খিচুড়ি, নিরামিষ খিচুড়ি। পুষ্পাঞ্জলি দিয়েছে, তারপরে খাবো। আমাকে এখন হয়তো কি বলবো, খুব খারাপ লাগছে। বাট মেকআপ করা খুব ভালো লাগে না। আমি রেডি হবো, মেকআপের সামান নিয়ে বসে পড়েছি। আমার ফেসের পিম্পলস হয়েছে নাকি সকাল সকাল পিম্পল। এই ফ্রন্ট ক্যামেরা যেন ভিডিও করলে কোন দিকে দেখবো বুঝতে পারছি না। ক্যামেরা দিকে দেখবো না, আই কন্টাক্ট হয়ে যাবে। সত্যি গাইস, আজকে কেউ নেই শাড়ি কুচি দেওয়ার জন্য। আমি পিসিটা ধরে দেবো, আই মিন কুচি, আর ও আমারটা ধরে দেবে, আই মিন কুচি। बड़ा हरामी हो बेटा। তোমার রিমেনি তোমার এটা ভালো, মুখ অয়েল হয়ে যায়। বাপেন কি রাত না। আমি ভাবছি আমি যেটা এই যে আলাদা এটা না, হ্যাঁ ওটা খুব ভালো আমাকে মেকআপ ইয়ে করে রাখে, ঠিক আছে? কিন্তু কি হয়, হ্যাঁ আমি তো ওটা আমাদের পুরো সিরিজ করে দিলাম, মেকআপ কিছু ছেড়ে দে। হ্যাঁ ওটা কিন্তু এটা সেটা তো আমি ফিক্সার করতে ফাইনালি মেকআপটা ডান হয়ে গেছে। এখন রেডি হব, শাড়ি পরবো। আর এদিকে এখনো চলছে। এখনো চলছে। আর গাইস আমাদের রুমটা একটু ইগনোর করবে, জানো তো হোস্টেলে থাকি। আমার মেকআপটা জাস্ট ডান। শাড়ি পরবো। দেখো শাড়ি পরে নিয়েছি। ওই হেয়ার কে তো খুব সুন্দর লাগছে দেখতে। ওই একটা দেখি আছে এসব তো উঠে থাকে। নামা নিচে ভালো লাগছে দেখতে। মাঠে এই ঠাকুর ফাইনাল লুক দেখাবো করেছে তো, যেতে বলো। এই দেখো এটা অপ্রিতা, এটা পিসি, আর এটা আমি। আমাদের এখনো হয়নি ফাইনাল, এখন বাজে 11:30। এখন আমরা পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছি, দেন এসে ক্যাচ আপ করবো আরেকটু। আমি বলার কিছু করে নিয়েছে বলবো। এখন যা হোক একটা এই চপ্পলটা পরে চলে যায়। হিল পরবো না। আমরা এই গলি দিয়ে এখন যাচ্ছি পুষ্পাঞ্জলি দিতে, ঠিক আছে? সত্যি বলছি, বাড়িতে হলে আমার বাতি এত বকতো কি বলতাম। এখন 11:30 পুষ্পাঞ্জলি দিতে আসছি। এদিকে দেখো, আমরা যে হোস্টেলে থাকি সে হোস্টেল থেকে এসেছি।
জানো আমাদের ওইদিকে স্কুলে বা মন্দিরে বলো ওই সকাল 7টা কি 6টা থেকে কিন্তু পুজো স্টার্ট হয়ে যায়, বাট এখানে 12টা 1টা 11:30 থেকে স্টার্ট হয়। 11:30টার সময় রুম থেকে বেরিয়েছি, আমাদের হোস্টেলের ঠিক সামনেই পুজোটা হচ্ছিল, তো আমরা ওখানে গিয়ে দাঁড়িয়ে রয়েছি, মিনিমাম 1 ঘন্টা দাঁড়িয়ে রয়েছি। হয়তো এটাও হতে পারে গাইস আমাদের ওখানে অনেক পুরোহিত রয়েছে, বাট এখানে হয়তো খুব কম, ওই জন্য হয়তো লেটে পুজো হয়। যাদের হয়ে গেছে তারা পেছন দিকে দাঁড়িয়ে একটু দাঁড়াবে, যাদের হয়নি তারা সামনে। ওকে 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 বল পুষ্পাঞ্জলি দিয়ে তোর কেমন লাগছে? ভালোই লাগছে, ভালো করে বল। ভালো লাগছে। যেমন এই 2026-এও মিঙ্গেল হয়ে যা, ঠিক আছে? সিঙ্গেল আছে, কেউ মিঙ্গেল হতে চাইলে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি। আর এটা না কিন্তু এই বছর আমি কলকাতাতে আছি, যাই হোক এই বছর আমি কলকাতাতে আছি, আমার ফ্যামিলি ছাড়া এখানে আছি, তো একটু খারাপ লাগছে, একটু কষ্ট হচ্ছে, আর ভালো। কিছু না। কিন্তু যাই হোক আমার ভিডিও কল করেছিল মা, দেখলো, আর ঠিক আছে। পুষ্পাঞ্জলি ডান সবই হয়ে ঠিক গিয়েছে, আছে। এখন রুমে যাচ্ছি, কিছু খাবো, দেন ঘুরতে যাবো। টাটা। টাটা কেন ভাই, এখনো এন্ড হয়নি। দেখো দেখো ব্যাক লুক দেখো, ও হো আমাদের এখন লাঞ্চ কমপ্লিট, এখন আমরা যাব বেড়াতে, গঙ্গার ঘাট যাব। গঙ্গার ঘাট যাবি? ওই কোথায় যাবি? এখন পরবো স্যান্ডেল, হিল পরবো এখন। অনেক লেট হয়ে গেছে, অনেক লেট, এখন 3টে বাজে জানো। ভালো লাগে তখন ফটো উঠে নিয়ে আমার ভিডিও করবো। আমাদের এখনো ডিসাইড হচ্ছে কোথায় যাবো, 4টে বেজে গেল। আর আমি কাপলস দেখলে আমার খুব গা জ্বলছে, আর আমার গা লাল হয়ে গেছে পুরো। চল চল চল, কুমোরটুলি ঘাট যাবি? দেখছো সব ম্যাচিং কাপলস দেখলে এত রাগ হচ্ছে না। টোটো পেয়েছি, এখন যাচ্ছি আমরা কুমোরটুলি ঘাট যাবো। ফাইনালি ডিসাইড হলো। ফাইনালি আমরা কোথায় যাচ্ছি? গাইস শুধু দেখো, গাইস দেখো শুধু কাপলস কাপলস কাপলস, ভাই এত কাপলস কেন? হ্যাঁ আমরা এখানে সিঙ্গেল 3জন অটোতে আছি, ভাই চারদিকে কিন্তু কাপলস। এই দেখো আবার ম্যাচিং, গাইস ম্যাচিং, দেখতে পাচ্ছ? ভাবো তাহলে আমাদের অবস্থা কি হচ্ছে যখন আমরা কোনো কাপলসকে দেখছি। গাইস ও মাই গড, ছলো ছলো নয়নে যখন ম্যাচিং শুরু করি, যখন ম্যাচিংটা করছে ভাই, সত্যি ম্যাচিং করে ড্রেস করছে। এই দেখো একটা ম্যাচিং, এই দেখো কত দেখবে, দেখো ম্যাচিং এখনো আছে, এখনো ম্যাচিং দেখাচ্ছি। কলকাতাতে আমার ফার্স্ট টাইম কলেজে গিয়েছিল, আমার বাড়িতে হলে আমি এখন সেই মেলাতে পড়ে থাকতাম। আমাদের ওখানে অনেক বড় মেলা। আগে দেখো গাইস, আগে আগে দেখো, আগেও আছে, এই তো দেখো সব দেখেছো। আমরা কি দেখতে এসেছি, এই দেখো এটা ভাই ঘাট না, এটা কি চলছে বুঝতে পারছি না। একটা ভিডিও করবো এখানে। ইয়ে দেখো, ওয়াও, সব দিকে যেমন ওয়াও লাগছে না? वाह, हमारा पीछे सिंगल है।
कोई डेट करना चाहते हो तो बोलो ওয়াও হেভি লাগছে এদিকটা কিন্তু। ভাই আমরা এসেছি জানি কোন ঘাটে বলতেও পারবো না, রুমের দিকে খাবো। ক্রাউড জাস্ট ক্রাউড। এখন আমরা আছি মেট্রোতে, মাই পিসি एंड मी और ये मेरा पीसी, सेकंड पीसी है क्या दिखाओ। ঠান্ডা লাগছে। অবশেষে আমরা ঘোরাফেরা কমপ্লিট করে খাওয়া দাওয়া করে আলু কমপ্লিট ঠিক আছে, এটা খাওয়া দাওয়া করে রুমে যাবো। गाइस আমি পিসিকে বললাম যে তুমি কিছু একটু বলো, ঠিক আছে, क्या तू ब्लॉगर बनेगा रे। চলো চলো এখন আমরা যাব রুমে, অনেক ঘোরা হয়ে গিয়েছে, ভালো লাগছে না আর। রুমে আসার আগে আমি মোমো নিয়ে আসছিলাম, বাইরে তেমন কিছু খাওয়া হয়নি, ওই জন্য ভাবলাম যে মোমো নিয়ে যাই। মোমোটা ঠিক ছিল বাট ওই স্যুপটা একটু অ্যাভারেজ টাইপের লাগছিল, তো আমি খেয়ে নিয়েছি। কি করবো ভাই, টাকার জিনিস খেতে তো হবে। বলো গাইস তোমরা বলো আমার এই ভ্লগটা কেমন লেগেছে। আমি অনেক দিনের পর ছাড়ছি, আমার তো একই রোগ তোমরা জানো, ল্যাথখোর আমি। তো যাকগে, যদি আমার এই ভ্লগটা ভালো লেগে থাকে তো লাইক করো, ভালো না লাগলেও কিন্তু লাইক করতে হবে। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।